এখন নয়নতারা অর্থাৎ ভিনকা গাছের ব্যাপারে পরিচর্যার ব্যাপারে আমি কিছু নলেজ যেটুকু আমার আছে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে এই মার্চ মাসে ভিনকা ফুল খুব ভালো গাছে আসে। গাছ যদি ঝোপালো তৈরি হয় তাহলে এর প্রতিটা ডগে ডগই এই ধরনের ভিনকা পাওয়া যায়। দেশীয় ভিনকা ক্ষেত্রে পরিচর্যা সেরকম কি দরকার হয় না, কিন্তু এগুলো হচ্ছে হাইব্রিড ভিনকা, যেটা আপনি ফেব্রুয়ারি মাসে নার্সারি থেকে চারা পেতে পারেন বা মার্চ মাসের প্রথম দিকেও চারা পাওয়া যায়। এই চারা নিয়ে আপনি মিডিয়া যদি তৈরি করেন, অর্থাৎ মিক্সিং মাটিকে তৈরি করে যদি এই গাছকে প্রতিস্থাপন করেন, তাহলে এখন এইভাবে এরকম ঝোপালো ভিনকা বা নয়নতারা আমরা পেতে পারি। মাটি তৈরির ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে এর একটা পার্সেন্টেজ আছে। মাটি তৈরিটা ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে বাগানের নর্মাল মাটি আপনি 40% নিলেন, 40% ভার্মি কম্পোস্ট ওর সাথে মিক্সিং করুন, 5% স্যান্ড, 5% কোকোপিট। যদি আপনি এইভাবে মিক্সিং করেন তাহলে দেখা যাবে সেই মিডিয়া আপনার গাছ লাগানোর পক্ষে উপযুক্ত। স্যান্ড আর কোকোপিট, অনেক ক্ষেত্রে স্যান্ড 5 থেকে 7% দিতে পারেন আর কোকোপিট 5%। পারফেক্টটা একটু 1-2% কম বেশি হলে অসুবিধা নেই, কিন্তু বাগানের সয়েল, নর্মাল সয়েল 40% আর ভার্মি কম্পোস্ট 40%, এটা খুবই ইম্পর্টেন্ট। আর স্যান্ড আমরা দিই আর কোকোপিট এর মধ্যে মিক্সিং করি যাতে ড্রেনেজ সিস্টেমটা ভালো থাকে। জল দেওয়ার পর ভালোভাবে জলটা টব থেকে বা পলিপ্যাক থেকে বেড়ে যেতে পারে। এইভাবে আমরা পলিপ্যাকও লাগাতে পারি, মাটির টবে লাগাতে পারি, আবার প্লাস্টিক টবে লাগাতে পারি। ভিনকার ক্ষেত্রে এখন খুব বেশি গরম পড়েনি, মোটামুটি 30-32 ডিগ্রি পর্যন্ত এই গাছকে আমরা ফুল সানলাইটে রাখবো। ভিনকার ক্ষেত্রে সানলাইট খুব প্রয়োজন। যত সানলাইট থাকবে এর ঝোপালো হবে। আর জলের ক্ষেত্রে মাটি একটু শুকিয়ে গেলে তবেই জল দেবেন। এখন যা গরম, মোটামুটি প্রতিদিনই জল দেওয়ার প্রয়োজন হতে পারে, বা কোনো একদিন জল যদি বাদ যায় তাতেও কোনো অসুবিধা নেই। এই গাছের ক্ষেত্রে মেন হচ্ছে যে খুব বেশি সার প্রয়োজন নেই। আপনি সয়েল ঠিকভাবে যদি মিক্সিং করে নিতে পারেন, এই গাছের গ্রোথ ধীরে ধীরে বাড়বে। আর ফাঙ্গাসের জন্যে আপনি যে কোনো ফাঙ্গিসাইড আপনি জলের মধ্যে মিশিয়ে স্প্রে করতে পারেন। আর 1 মাস পর পর কাকা 1 লিটার জলে 1 ml মিক্সিং করে সেটা স্প্রে করতে পারেন 1 মাস পর পর। তাহলেই এই গাছের গ্রোথ ঠিক থাকবে। দেখুন এই গাছটা তো কুঁড়ি ভরে আছে, পুরো কন্টিনিউ ফুল ফুটবে। আর যখন খুব টেম্পারেচার বেড়ে যাবে, মোটামুটি এপ্রিল মে মাসে টেম্পারেচার মোটামুটি 38 ডিগ্রি 37-8 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়, তখন এই গাছগুলোকে পুরো ধুপে রাখা যাবে না। তখন গ্রিন হাউস তৈরি করতে হবে, অর্থাৎ সবুজ চটের মধ্যে এক ধরনের নেট পাওয়া যায়, সবুজ নেট, সেই নেটের মধ্যে সেটাকে রাখলে ভালো থাকবে। এই গাছের যখন বর্ষা আসবে, দেখবেন বর্ষায় ডাইরেক্ট জল যাতে না পড়ে, একটু খুব বেশি বৃষ্টির সময় একটু শেডের তলায় রাখলে ভালো। তাহলে এই গাছটা থেকে আমরা কন্টিনিউ বিভিন্ন সিজনে আমরা ফুল পেতে পারি। এখন এই বর্ষা আগে এই গাছ প্রচুর ফুল দেয়, এখন তো ফুল দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে কিছু বীজও পাওয়া যায়, বীজ কালেকশান করে রাখলে সেই বীজ থেকেও পরবর্তীকালে চারা তৈরি করা যায়। আবার এর ডাল কেটেও
বালির মধ্যে রেখে বর্ষার সময় তা থেকে রুট তৈরি করা যায়, সেটা আমি পরে দেখাবো, বা আমার আগের ভিডিও এই ধরনের আছে, এবং সেগুলো আমি টাইম বাই টাইম আমার যে নলেজ সেটা আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এই গাছ আলো বাতাস খুব প্রয়োজন, আলো বাতাস প্রয়োজন, সানলাইট প্রয়োজন। অতিরিক্ত সানলাইট চলবে না, এটাকে নেটের মধ্যে রাখতে হবে, গ্রিন হাউস করে রাখতে হবে। আর অতিরিক্ত বর্ষার সময় এটা শেডের মধ্যে রাখতে হবে। এইভাবে পরিচর্যা করলে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো, এবং এরা প্রতিটা সিজনে ফুল দিয়ে থাকবে। শীতের সময় একটু ফুল, খুব শীতের সময় একটু কমে যায়, তারপর আস্তে আস্তে শীত কম হওয়ার সাথে সাথে আবার ফুল দেওয়া শুরু হয়। এই হলো আজকে ভিনকা হাইব্রিড অর্থাৎ নয়নতারা পরিচর্যার ব্যাপারে আপনাদের কাছে শেয়ার করলাম, আমার যে নলেজ শেয়ার করলাম। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।